আজ ভোরে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের আরও ৭ জন ছাত্রনেতাকে খুঁজে বের করে মারধর করেছে এবং তাদের হুমকি দিয়েছে যে ১৬ ডিসেম্বরের আগে যদি তারা দেশ ছেড়ে না যায় তাহলে তাদের পরিবার সহ সবাইকে মেরে ফেলা হবে। আজ সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার পরিবারের চাপে শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং গোপনে বার্তা পাঠিয়েছে যে তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে প্রস্তুত, শুধু তার ছেলেকে দেশে ফিরতে দিলেই। আজ সকালে বিএনপির কেন্দ্রীয় নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা শেখ হাসিনার সাথে একটা চুক্তি করবে, যেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতি হবে এবং দুই দল মিলে দেশ চালাবে। গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী জুলাই আন্দোলনের প্রধান অর্থ সংগ্রহকারীকে ধরে নিয়ে গেছে এবং তাকে এত মারধর করেছে যে সে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ ভোরে জামাতে ইসলামীর সশস্ত্র ক্যাডাররা ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার পরিকল্পনা করছে এবং তারা বলছে যে ১৬ ডিসেম্বরের আগে তারা যত বেশি আওয়ামী লীগ নেতা মারতে পারবে তত ভালো। গতকাল রাতে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা পাকিস্তানের আইএসআইয়ের সাথে গোপন ভিডিও কলে কথা বলেছে এবং তারা বাংলাদেশে বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছে, যাতে দেশে অস্থিরতা সৃষ্টি হয় এবং শেখ হাসিনা ক্ষমতায় ফিরতে না পারে। আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধানকে আল্টিমেটাম দিয়েছে যে ১৬ ডিসেম্বরের মধ্যে যদি শেখ হাসিনা ক্ষমতায় না বসে তাহলে ভারত বাংলাদেশের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে এবং অর্থনৈতিক অবরোধ দেবে। আজ ভোরে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো দল ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টার গোপন বৈঠকে চুপিচুপি ঢুকে তাদের সব কথোপকথন রেকর্ড করে ফেলেছে, যেখানে তারা শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। আজ ভোরে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তার বাসা থেকে ধরে নিয়ে গেছে এবং তাকে গুম করে ফেলেছে। তার পরিবার কান্নাকাটি করছে, কিন্তু পুলিশ কিছু করছে না, কারণ ভিতরে আওয়ামী লীগের লোক আছে। গতকাল মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার থেকে ৫ ট্রাক ভারী অস্ত্র বের করা হয়েছে এবং ঢাকার দিকে পাঠানো হয়েছে, কারণ ১৬ ডিসেম্বর শেখ হাসিনা যখন আসবে তখন যদি কেউ বাধা দেয় তাদের সবাইকে শেষ করে দেওয়া হবে। গতকাল মধ্যরাতে ভারত সরকার বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছে এবং তারা ১৬ ডিসেম্বর প্রয়োজনে বাংলাদেশে ঢুকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সাহায্য করবে এবং যে কেউ বাধা দিলে তাদের গুলি করে মারা হবে। গতকাল মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী গোপনে বাংলাদেশ সেনাপ্রধানকে ফোন করে বলেছে যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে এবং যদি ইউনূস সরকার বাধা দেয় তাহলে ভারতীয় বাহিনী সীমান্ত দিয়ে ঢুকে সাহায্য করবে। গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম ইউনূস সরকারের প্রধান উপদেষ্টার ব্যাংক হিসাব হ্যাক করে দেখেছে যে তার বিদেশে $10 মিলিয়ন লুকানো আছে এবং এই প্রমাণ শীঘ্রই প্রকাশ করা হবে, যাতে তাকে পদত্যাগ করতে বাধ্য করা যায়। গতকাল রাতে সুইডেনের গোয়েন্দা সংস্থা স্যাপো জামাতে ইসলামীর ইউরোপীয় জঙ্গি নেটওয়ার্ক ধরে ফেলেছে, যেখানে বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছিল এবং তারা আওয়ামী লীগ নেতাদের মারার তালিকা তৈরি করেছিল। আজ সকালে র-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় এসে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগ সমর্থক অফিসারদের সাথে গোপন বৈঠক করেছে এবং তাদের নির্দেশ দিয়েছে যে ১৬ ডিসেম্বর ইউনূস সরকারকে অস্ত্রের মুখে সরিয়ে দিতে হবে। বিস্তারিত সংবাদ। নাহিদ ইসলাম গুম, পরিবারের আহাজারি।
আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ এবং হৃদয়বিদারক ঘটনা ঘটেছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে আজ ভোর ৫টার দিকে তার মিরপুরের বাসা থেকে আওয়ামী লীগের বিশেষ হিট স্কোয়াড জোরপূর্বক ধরে নিয়ে গেছে এবং তাকে গুম করে ফেলেছে। সূত্র জানাচ্ছে প্রায় ২০ জন সশস্ত্র লোক কালো পোশাকে এবং মুখে মাস্ক পরে তার বাড়িতে হামলা চালায় এবং তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। নাহিদ ইসলামের মা এবং বোন সেই মুহূর্তে বাসায় ছিল এবং তারা চিৎকার করে সাহায্য চাইলেও আশেপাশের কেউ এগিয়ে আসার সাহস পায়নি, কারণ হামলাকারীরা ছিল অত্যন্ত সশস্ত্র এবং বিপজ্জনক। নাহিদ ইসলামের মা কান্নাজড়িত গলায় জানাবাদিকদের বলেছেন, তারা আমার ছেলেকে জীবন্ত ধরে নিয়ে গেছে এবং আমি জানি আর কখনো তাকে ফিরে পাব না। আমি পুলিশে গিয়েছি, র্যাবে গিয়েছি, সব জায়গায় গিয়েছি, কিন্তু কেউ আমার কথা শুনছে না। তারা বলছে তারা কিছু করতে পারবে না। আমি বুঝতে পারছি পুলিশের ভিতরেও আওয়ামী লীগের লোক আছে যারা এই অপহরণে সাহায্য করেছে। নাহিদ ইসলামের বোন আরও বলেছে যে হামলাকারীরা তাদের ভাইকে নিয়ে যাওয়ার সময় বলেছিল, তুই জুলাই মাসে যা করেছিস তার শাস্তি এখন পাবি, তোর মতো আরও অনেকে আছে যাদের একে একে শেষ করা হবে। নাহিদ ইসলামের পরিবার এখন সম্পূর্ণ আতঙ্কে দিন কাটাচ্ছে এবং তারা ভয় পাচ্ছে যে তাদেরও হয়তো একই পরিণতি হতে পারে। তারা বলছে যে আওয়ামী লীগ এখন একটি সুসংগঠিত হিট স্কোয়াড চালাচ্ছে, যারা জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেককে একে একে খুঁজে বের করে শেষ করে দিচ্ছে। নাহিদ ইসলামের বন্ধুরা এবং সহকর্মীরা এখন ভয়ে লুকিয়ে আছে, কারণ তারা জানে যে তারাও এই তালিকায় আছে। জুলাই আন্দোলনের অন্যান্য সমন্বয়করা এখন গোপনে যোগাযোগ করছে এবং তারা বিদেশে পালানোর চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগ বিমানবন্দরেও তাদের লোক বসিয়ে রেখেছে যাতে কেউ পালাতে না পারে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলছে যে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, কারণ তারা জানে যে এই অপহরণের পিছনে আওয়ামী লীগের শক্তিশালী লোকেরা আছে। নাহিদ ইসলামের পরিবার এখন আন্তর্জাতিক মিডিয়া এবং সংগঠনগুলোর কাছে সাহায্য চাইছে, কারণ তারা জানে দেশের ভিতরে তাদের কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ সূত্র গোপনে জানিয়েছে যে নাহিদ ইসলাম এখন তাদের গোপন হেফাজতে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে অন্য আন্দোলনকারীদের তথ্য বের করা যায়। তারা আরও বলেছে যে নাহিদ ইসলামকে শীঘ্রই শেষ করে দেওয়া হবে এবং তার মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যাবে না। এই ঘটনার পর জুলাই আন্দোলনে অংশ নেওয়া শত শত মানুষ এখন আতঙ্কে আছে এবং তারা জানে যে তারাও যে কোনো সময় একই পরিণতির শিকার হতে পারে। খালেদা জিয়া হাসিনার কাছে ক্ষমা চাইবেন। আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে একটি চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য খবর বেরিয়ে এসেছে যা সবাইকে হতবাক করে দিয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের তীব্র চাপের মুখে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি শেখ হাসিনার কাছে ক্ষমা চাইবেন এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত আছেন। সূত্র জানাচ্ছে গতকাল রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় তার পরিবারের সব সদস্য এবং বিএনপির কিছু ঘনিষ্ঠ নেতা একটি গোপন বৈঠক করেছে, যেখানে তারা খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেছে যে বর্তমান পরিস্থিতিতে বিএনপির বেঁচে থাকার একমাত্র উপায় হল শেখ হাসিনার সাথে একটা সমঝোতা করা। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান লন্ডন থেকে ফোনে মাকে বলেছে, আম্মা, আমি জানি এটা আপনার জন্য খুব কঠিন, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। হয় আমরা হাসিনার সাথে একটা চুক্তি করব, না হলে আমাদের পুরো পরিবার এবং দল শেষ হয়ে যাবে। আমি দেশে ফিরতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই, কিন্তু এটা শুধু তখনই সম্ভব যখন হাসিনা রাজি হবে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাকে বলেছে যে যদি শেখ হাসিনার সাথে একটা চুক্তি হয় তাহলে তারেক রহমান দেশে ফিরতে পারবে এবং পরিবার একসাথে থাকতে পারবে। তারা আরও বলেছে যে শেখ হাসিনা এখন খুবই শক্তিশালী এবং ভারত তাকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে, তাই তার বিরুদ্ধে যাওয়া মানে আত্মহত্যা করা। খালেদা জিয়া প্রথমেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল, আমি কখনো হাসিনার কাছে মাথা নত করব না। আমি সারা জীবন তার বিরুদ্ধে লড়াই করেছি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। কিন্তু পরিবারের সদস্যরা তাকে ভাবিয়ে তুলেছে এবং বলেছে, যদি আপনি এখন নত না হন তাহলে আপনার ছেলে কখনো দেশে ফিরতে পারবে না এবং আপনি তাকে জীবন্ত অবস্থায় আর দেখতে পাবেন না। এই কথা শুনে খালেদা জিয়া আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং কাঁদতে শুরু করেছে। শেষ পর্যন্ত গতকাল গভীর রাতে তিনি সিদ্ধান্ত নিয়েছে যে তিনি শেখ হাসিনার কাছে একটা গোপন বার্তা পাঠাবে, যেখানে তিনি বলবে যে তিনি অতীতের সব শত্রুতা ভুলে যেতে প্রস্তুত এবং যদি শেখ হাসিনা তার ছেলেকে দেশে ফিরতে দেয় তাহলে তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে এবং তার বিরুদ্ধে আর কখনো কোনো আন্দোলন করবে না। বিএনপির কিছু নেতা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং বলেছে যে এটা হবে চরম আত্মসমর্পণ এবং দলের জন্য লজ্জাজনক, কিন্তু খালেদা জিয়ার পরিবার তাদের চুপ করিয়ে দিয়েছে। আজ সকালে খালেদা জিয়ার একজন বিশ্বস্ত লোক গোপনে একটা চিঠি নিয়ে শেখ হাসিনার প্রতিনিধির কাছে গিয়েছে, যেখানে খালেদা জিয়া ক্ষমা চেয়েছে এবং বলেছে যে তিনি এখন বুঝতে পেরেছে যে শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি দেশ চালাতে পারে।
জামাত সুইডেনে জঙ্গি নেটওয়ার্ক এসএপিও তদন্ত গতকাল রাতে ইউরোপের গোয়েন্দা মহলে একটি বিস্ফোরক এবং ভয়ঙ্কর তথ্য প্রকাশিত হয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে সুইডেনের গোয়েন্দা সংস্থা এসএপিও সুইডিশ সিকিউরিটি সার্ভিস একটি বিস্তৃত তদন্তে জামাতে ইসলামীর ইউরোপীয় জঙ্গি নেটওয়ার্ক শনাক্ত করেছে যারা বাংলাদেশে বড় ধরনের তথ্যাধিকারী হামলার পরিকল্পনা করছিল এসএপিও সূত্র জানাচ্ছে যে তারা গত ৬ মাস ধরে সুইডেনে বসবাসকারী কিছু বাংলাদেশি নাগরিকের ওপর নজরদারি করছিল যারা জামাতে ইসলামীর সাথে সরাসরি যুক্ত এবং তারা আবিষ্কার করেছে যে এই গ্রুপ বাংলাদেশে বড় ধরনের তথ্যাধিকারী হামলার জন্য অর্থ সংগ্রহ করছিল এবং জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল গতকাল ভোরে এসএপিও স্টকহোমের একটি মসজিদে একাযোগে অভিযান চালায় এবং সেখান থেকে বিস্ফোরক তৈরির উপকরণ অস্ত্র এবং গোপন নথিপত্র উদ্ধার করে তারা যে নথিপত্র উদ্ধার করেছে তাতে দেখা গেছে জামাতে ইসলাম সুইডেনে ইউরোপে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে এবং তারা প্রত্যেক সপ্তাহে বাংলাদেশে প্রচুর অর্থ পাঠাচ্ছিল এসএপিও সুইডেনে বসবাসকারী ৫ জন বাংলাদেশি নাগরিককে এখন গ্রেফতার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে যে জামাতে ইসলাম বাংলাদেশে বড় ধরনের তথ্যাধিকারী হামলার পরিকল্পনা করছিল এসএপিও বলছে যে জামাতে ইসলাম বাংলাদেশের যে নতুন নেতৃবৃন্দ আছে তারা খুবই শক্তিশালী এবং বিভিন্ন দেশে তাদের নেটওয়ার্ক তৈরি করেছে তারা যেই তথ্য উদ্ধার করেছে তাতে দেখা গেছে জামাতে ইসলাম বাংলাদেশের মিরপুর এলাকায় একটি গোপন প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছে যেখানে তারা যুবকদের সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এসএপিও এই ঘটনায় অবনীতি ইসলামের একটি সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তারা বলছে যে অবনীতি ইসলাম জামাতে ইসলামের ইউরোপীয় নেটওয়ার্ক থেকে প্রচুর অর্থ গ্রহণ করেছে এবং এই টাকা দিয়ে তারা নতুন জঙ্গি দল তৈরি করছে এসএপিও বলছে যে অবনীতি ইসলাম সুইডেনে বাংলাদেশি নাগরিকদের ধর্মীয় উত্তেজনা দিচ্ছে এবং তাদের জঙ্গি হওয়ার জন্য উৎসাহিত করছে এসএপিও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলছে যে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং তার এই তথ্য বাংলাদেশের সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সূত্র বলছে যে অবনীতি ইসলামের আসল চেহারা এখন প্রকাশিত হয়েছে এবং তারা তাকে গ্রেফতার করার জন্য সমস্ত পদক্ষেপ নেবে দুর্নীতিগ্রস্ত জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলছে যে অবনীতি ইসলাম এখন বিদেশে বসে আছে কিন্তু তার বিরুদ্ধে বাংলাদেশে গুম চুরির অভিযোগে মামলা হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে আন্তর্জাতিক গোয়েন্দা সংগঠনগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলছে যে জামাতে ইসলাম ইউরোপে একটি নতুন জঙ্গি নেটওয়ার্ক তৈরি করেছে এবং এই নেটওয়ার্ক শুধু বাংলাদেশের জন্য নয় বরং পুরো বিশ্বের জন্যই একটি বিপদের সংকেত এই ঘটনার পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং জামাতে ইসলামের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে